আমাদের লাগতেছে কি মডেল লাগতেছে আর সাকিব সেপারেটিং মিডিয়া লাগবে মডেল সেপারেটিং মিডিয়ার মধ্যে আমরা টিস্যুটা দিয়ে না স্পেস করলাম ওইটা এখন তো খুঁজে পাবো না ওইটা আবার দিতে হবে ভিডিও করে মনে হয় ডিরেকশন থাকলে হবে আর যেদিক থেকে যেদিক থেকে যেতে পারবে মনে হয় ইচ্ছা মনে হয় একদিকে দেবে আর তুমি মানে লেয়ারের উপর আবার দিতে পারবে হ্যাঁ মানে তুমি এই পাশ থেকে আরম্ভ করে ওটা দিকে যেতে পারো অথবা সেন্টার থেকে ফের হয়ে যেতে পারো ওটা হচ্ছে এটা আর ওই যে একদিক থেকে গেলাম पानी में सेपरेट मीडिया Spanish. सेपरेट मीडिया ढालम तो सेपरेट मीडिया सेपरेट पानी में सीधी सेपरेट मीडिया ना पानी আমরা যদি সেপারেট মিডিয়া অ্যাপ্লাই না করে যদি আমি যদি ইয়ে করি স্পেশাল ডে বানাতে যাই তাদের সমস্যা কি হবে সেপারেট করা যাবে না আর সারফেসটা আপ থাকবে যদি একটু কষ্ট করে সেপারেশন করে তাও সারফেসটা অনেক আপ থাকবে পানি দিচ্ছি না সেপারেটিং মিডিয়া দিচ্ছি এই জন্য বলছি এই সপ্তাহ না আগে সপ্তাহ করলে ভালো হতো তোমাদেরকে আগের সপ্তাহ সময় নেই নাকি সেপারেটিং মিডিয়া দিলাম না পানি দিলাম আল্লাহ মালুম বেস্টিং দিলে ওটা সেপারেটিং মিডিয়া আমাদের কিছুটা কাজ করবে একটা লেয়ার দেওয়ার পর আমরা সাধারণত ড্রাই করার চেষ্টা করি যেহেতু সময় না থাকলে আমরা একটু নাড়াচাড়া করে দেখি যে শুকাট বোঝানোর জন্য যেটা শুকাতে হয় দেন আরেকটা কোটিং দিয়ে থাকি এটা পরীক্ষার সময় এই জিনিসটা এভাবে দেখাতে হয় টু কোটিং দেওয়ার উদ্দেশ্য কি আর এটা আরেকটা বলছিলাম যে এটা অবশ্যই প্লাস্টার হতে হবে একটা সারফেস প্লাস্টার থাকতেই হবে নাহলে এটা রিঅ্যাকশন হবে না সেপারেটিং হিসেবে কাজ করবে না যে সারফেসে কন্ট্যাক্ট আসার সম্ভাবনা আছে সেই সম্পূর্ণ সারফেস ইভেন বেসে একটা পোর্শন সহ ওকে দেন আমাদের কাজ হলো যে সেপারেশনের জন্য ইয়ে করলাম দেন আমাদের যেটা দিয়ে আমি বানাতে যাচ্ছি দ্যাট মিনস সেলফ কিউরটা এত বড় জায়গা দিলে তো খুঁজে পাবো কি না দুটো গ্লাস টপ লাগবে এই গ্লাস টাইপ তো ওখান থেকে গ্লাস লেও আসছে উপরে দেখি ব্রেসলেট এটা নেই কারণ যে নিয়মিত দেয় ও না থাকলে সে আরো ভালো হবে সবাই এটা একটু বার করছে না ওখানে আছে তো একটু বড় মতো আমি এখানে আলাদা জার থাকে জারটা আপনি কিনতে পারেন এখানে ডেস্টিং দেওয়ার উদ্দেশ্য এটা অনেক ঠিকই করে পরে ঝামেলা করে পরে তো ওটা মোটর ফেসিলিটি হিসেবে আর কাজ করবে না ডেস্টিং দিয়ে কিছু যাতে স্টিকি না করে আচ্ছা এটা যে আমাদের দিচ্ছে যে আমরা ডেস্টিং করি কাজ করতে গেলে ফোন আসবে এটা বাংলাদেশের একটা ইয়ে আমরা এখানেও লাগাই নিতে পারি আমাদের যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে করতেছো ওই ইনস্ট্রুমেন্টটা যে কন্টেনারটা ইউজ করে কন্টেনার অন্য কাজে ইউজ করা যায় না কারণ এত স্টিকি হয়ে যায় পরে ইয়ে করা যায় না
দেখো যে একটু লিকুইড পাবো না, এটা হওয়ার সম্ভাবনা। এটা কি লিকুইড ইভাপোরেটে চলে যায়, যার কারণে থাকে না। সেটা কি দিচ্ছি? মনোমার হাফ আউন্স নিতে পারো। মেবি বুঝতে পারো তো, আইডিয়া করে বুঝতে হবে, দুটো বুঝতে এটা পারো। মনে অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা অ্যাকাউন্ট থাকে। এটা অ্যাকাউন্টটা অর্ধেক নিতে পারবে। ফুল দিয়ে দিব স্যার, যতক্ষণ যে ডিজলভ হয়। এটা মনোমাপ পোলিও রেশিও কত? 4:2। এই মোটামুটি ডিজলভ হচ্ছে, তার মানে আর কোনো পরিমাণ কোনো পাউডার দেখা যাচ্ছে? এইভাবে হলে মনোমাত চলে যাবে, এটা ঢেকে রাখতে হয়। খুব বেশি হবে বলে মনে হচ্ছে না। এটা ডেকে রাখতে হয়। ডেকে রাখার উদ্দেশ্য কি? আমার আবার ইয়েতে রেশিওটা কমে যাচ্ছে, তাহলে তাতে কি হবে? মনোমাত চলে গেলে কি হবে? কি ধরনের পরিস্থিতি? আচ্ছা, এটা স্টেজগুলো কি কি হবে, কি কি চেঞ্জ হবে? স্যান্ডি, স্ট্রিঞ্জি, লেদারি, তবে হার্ড। আমরা কোন স্টেজে সাধারণত কাজ করি? ডাউ স্টেজে। আর্লি ডাউ স্টেজ বা ইয়ে ইনসার সাইজ দিবি ওই এটা সেটিং টাইম কত? ভিডিও হবে না, সাইজ দিবি। এটা সাধারণত এগুলো চেক করতে হয় যে কোন স্টেজ এখন আছে। এখনো স্যান্ডি আছে। হ্যাঁ, স্যার এটা আমরা কোন সাথে মিক্স করব? হ্যাঁ, নাহলে করে নিতে পারো, এমনিতে হয়ে যায়, তারপরে করে নিতে। হ্যাঁ, হ্যাঁ, একটু স্টেইং করতে হয়, এটা আমরা মিস করছি। স্টেইং করে দেন দেখে এটা মিক্সিং করে দিতে হবে। চেক করতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ পর চেক করতে হবে। পরে একটু বাইরে নিয়ে আসতে পারো, ওইটা কি অবস্থা, ওটা দেখে বাকিটা করতে পারো। নাহলে ওইটাকে বারবার চেক করতে হলে আবার সেই মনোমার চলে যাচ্ছে বাইরে। মনোমারটা খুব বেশি সমস্যা হবে না। অ্যালার্জি হ্যাঁ, কারো করতে ইরিটেশন করতে পারে, এটা একটা এমনিতে খুব একটা সমস্যা হয় না। পরে আবার সে লেগে থাকে, হাতের সাথে লেগে থাকে, পরে খোলাটা টাফ হয়ে যায়। বেশি অজু করতে গেলে যদি কোথাও লেগে থাকে, ওখানে অজু পানি যাবে না। স্যার প্র্যাকটিসের গ্লাভস দিলে ওদেরকে না না না, ইউপি টিউজ না তো এগুলো। তুমি গ্লাভস নিয়ে আসতে পারো। হ্যাঁ, ওড়ি সাধারণত গ্লাভস ইউজ করে না আর কি, সবাই খালি হাতেই করে। তো ওইটাই সমস্যা হয় যে আমি মিক্সিং করলাম, হাতে লেগে আছে, পরে এখান থেকে নামাজে গেলে দেখা যায় উজু করতে সমস্যা হচ্ছে, বা ওখানে পানি যাচ্ছে না। শক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি স্টিঞ্জি যাচ্ছে। হাত দিয়ে স্টিকি স্যার এখনো ফাইবার আসে নাই স্টিকি স্যান্ডি।
এক্সপিরিয়েন্সে কতক্ষণ লাগে এমনি এরকম ডাউট 3-4 মিনিট। আচ্ছা, আমরা সেলফি দিয়ে কি কি কাজ করে থাকি বলো? স্পেশাল ডে, টেম্পারেড ডেন্টাল বেস, কিন্তু আবার কথা আছে, ভ্যারাইটি আছে। ভ্যারাইটিগুলো কেন? ওপেক আছে। ওপেক ভ্যারাইটিতে কি করা হয়? ওপেক ভ্যারাইটিতে কি করা হয়? হ্যাঁ, অ্যাক্রিলিক টুতে আবার কিসে এমন কথা আছে? সেলফ কিউর না হিট কিউর, সেটা আগে আসো। হিট কিউর আছে, হিট কিউরলে সেলফ কিউর ভ্যারাইটিতে এটা আসবে। হ্যাঁ, তবে অ্যাক্রিলিক যেটা সেলফ কিউর দিয়ে ইয়ে করা হয়, টেম্পোরারি ক্রাউন বানানো হয়। টেম্পোরারি ক্রাউন অ্যাস্থেরিয়াটা টেম্পোরারি ক্রাউন ওপেক ভ্যারাইটি, কারণ দাঁতের কালার সাথে ম্যাচিং করতে হবে তো। কতগুলো কোনটা? এটা? হ্যাঁ হ্যাঁ, ওপেক ভ্যারাইটি। এক্সচেঞ্জ করা গেছে, আর্লি ডাবল স্টেজে চলে আসছে। আর্লি ডাবল স্টেজ সাধারণত কালেকশন করা হয়। কেমন লেগেছে একটু? স্টেজে চলতেছে, স্টেজে শেষের দিকে আর্লি ডাবল স্টেজ আমরা সাধারণত নিয়ে আসবো। এটা আসছে, ফাইবার আসছে। আর এই পিঙ্কিশটা কখন দরকার? বেজের জন্য, যখন আমাদের আরেকটা কি কাজ ইউজ করা হয়? স্পেশাল ট্রে বানানো যেতে পারে। অর্থোডন্টিক কাজে কোনটা ইউজ করা হয়? ট্রান্সপারেন্টটা ইউজ করা যেতে পারে, ওপেকটা ইউজ করা যেতে পারে, দুটোই। হ্যাঁ, ট্রান্সপারেন্টটা শুধু ওয়্যারগুলো দেখা যাবে, আর কোনো প্লেট দেখা যাবে না, এটা শুধু দুটোই। সিস্টেম বেশি বড় যার নিলে যেটা সমস্যা হয়, অনেকগুলো লস। খুব একটা স্টিকি নাই, আপনি ডাবল স্টেজে চলে আসছে। ইউনিফর্ম থিকনেসের জন্য এটা করা হয়। আমার হাতে মোবাইল পড়ে যাবে। এখনই কেটে নিতে হবে। হ্যাঁ, নরম অবস্থা কাটতে সুবিধা নয়, একটু শক্ত করে পরে তো আমাকে অনেক কষ্ট করতে হবে। আমি গস অ্যানাটমি ইয়েতে তো পেয়ে যাচ্ছে আগে। হ্যাঁ, তখন এখন একটু বেশি কাটতেছি, পরে আমি টিম করে নিতে পারবো। এখন তো মার্কেট করার সুযোগ পাবো না, গসলি কেটে নিচ্ছি। পরে আমি যখন ট্রিম করবো তখন সার্কাস বা 2 মিলিমিটার কমাতে চাইলে 2 মিলিমিটার কমাবো।
শক্ত হলে তো আমি এটা ম্যানিপুলেশন করতে হবে। সাথে সাথে না করলে স্যার আবার লেদার হলে আমি আর কাজ করতে পারবো না। মনোমার পলিমার মিক্স করতে হবে না? লিকুইড আমাদের একদম শেষ নাকি? সিরিঞ্জের মধ্যে নিলে ভালো হতো। খালি একটু খালি একটা ড্রপার না, একদম জোড়া লাগানো সব একসাথে করে কোথাও শর্টেজ হলে কোথাও থিন হয়ে গেলে আমি অ্যাড করতে পারবো। মাটি কেটে গেছে। হ্যাঁ, অ্যাড করে দিতে পারবো। ড্রপার কোনটা? ড্রপার তো এটা না, এই যে একটু পলিমার অ্যাড করতে পারো, একটা পলিমার খোলো, এই যেখানে একটু পাতলা হয়ে গেছে এখানে অ্যাড করো। আর কি স্যার? এখানে একটু অ্যাড করো। সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আপারের ক্ষেত্রে। স্যার হ্যান্ডেলটা স্যার পরে অ্যাড করা যাবে না, মানে একটু করে মনোমার পলিমার অ্যাড করে এখন সহজ না, এখানে দাও, এখানে দাও, পলিমার তো দাও। পড়ে যাচ্ছে। এখন তো এখন সুবিধা। এখন আটকে যাবে এটা দেওয়ার পর। যেটা ভালো বেশি হয়েছে। কোনো সমস্যা নেই, পলিগুলো আবার অ্যাড করা যাবে। এখানে ইউনিফর্ম নিতে আমি, হ্যাঁ পাউডার দাও। তো 3 হয়ে গেলে আমি অ্যাড করতে পারবো। এই যে না দিয়ে ছড়াই দাও। এটা আমার ডাউ স্টেজে নিয়ে করতে হচ্ছে। আর একটা হচ্ছে এখন যেটা লাগাচ্ছে এটা স্প্রিঙ্কল মেথড। সরাসরি স্প্রিঙ্কল মেথডও করা যায়, কিন্তু ওই স্প্রিঙ্কল মেথডের অসুবিধা হচ্ছে যে আমি যখন দিচ্ছি মনোমার পাউডার তখন ইভাপোরেট হচ্ছে, তখন পরিবেশের সমস্যা হচ্ছে। সেন্ট্রালে আসে না, জি স্যার। এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় 20 থেকে। বেশিটা এখানে সরাই ফেলতে হবে, তাহলে আমাকে ট্রিমিং পলিশিংটা কম করতে হবে, ট্রিমিংটা কম করতে হবে।
মোটামুটি এটা দেখে যাবে আর খুব বেশি ঠিক হবে না। আর আগে তো আমার জানা ছিল কেমন ছিল, কোথাও দেখা যাচ্ছে মডেল দেখা যাচ্ছে মানে ওখানে থিন হয়ে যাচ্ছে, এখানে পাতলা হলে তো অপোজিট জিনিস দেখা যাচ্ছে। আর আমি যেহেতু নেওয়ার সময় ইউনিফর্ম থিকনেসে নিলাম, ওখানে তো অনেক থিকনেস আমি মেজার করতে পারি বা আমি কতটুকু নিচে দেখা যাচ্ছে। আমি কোথাও বেশি হলে এটাও কমা নিচ্ছি এখন, পলিশিং আরও সুন্দর হয়ে যাবে, কারণ আমার কাটা কম লাগতেছে। আমি এখানে যত আমার মতো করে নেব তত আমাকে ট্রিমিং কম করতে হচ্ছে। আমি যদি আগে থেকে টার্গেট যে আমি 2 মিলিমিটার কম ইয়ে করবো, তাহলে আমি 2 মিলিমিটারের কাছাকাছি কাটবো, আর তাহলে আমি পরে ট্রিম করতে পারবো সেটা। হ্যাঁ, যতটুকু কমে বলতে পারি আমার তত কাজ কমে যাচ্ছে। মানে পলিমারাইজেশন রিঅ্যাকশন এটা হবে কীভাবে বুঝতে হচ্ছে কি না? ইয়েস, হিট প্রোডাকশন করবে, যেহেতু এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন করে। এক্সোথার্মিক রিঅ্যাকশন আর কে করে এটা ভাইভাতে জিজ্ঞেস করে? শুধু হার্ড প্লাসটা কেন, অর্ডিনাল প্লাসটা করে না? আচ্ছা, হ্যাঁ, অর্ডিনাল প্লাসটা সবগুলো নাম বলতে পারে, তাহলে অনেকগুলো নাম হবে না, ওই একসাথে বললে হয় সকল প্লাসটারই করে, এক কথায় শেষ। এখানে অর্ডিনাল প্লাসটা, হার্ড প্লাসটা, ইনভেস্টমেন্ট প্লাসটা, সব প্লাসটা বলা দরকার। ওই ইয়ে মতো আর কি, তাকে এর জন্য অক্ষর দিয়ে শব্দ গঠন করতে বললো, তাহলে এতে আপেল, বিতে বড় আপেল, সিতে কাটা আপেল, ওরকম হবে না। এরকম সব প্লাসটাই এক্সোথার্মিক রিঅ্যাকশন করে। আর হ্যাঁ, সেলফ কিউর, হিট কিউর সবগুলোই একসাথে পলিমারাইজেশন রিঅ্যাকশনের সময় হিট প্রোডাকশন হয়, যে কোনো পলিমারাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। দেন হ্যাঁ, কম্পোজিটও এর সময় হয় কিছুটা, যেহেতু পলিমারাইজ ম্যাটেরিয়ালস কম থেকে বলে অল্প হয়, এই জন্য পলিমারাইজ ম্যাটেরিয়ালসটা কম ইউজ করা। ওই যে কম্পোজিটের মধ্যে রেজিন ম্যাটেরিয়ালসটা কম থাকে বলে কম হচ্ছে। এই জন্য দেখবে যে তুমি যখন ফিলার করছো, ইফেক্ট অফ ফিলারের মধ্যে একটা ইয়ে ছিল যে হিট ইভবটা কমাই দিচ্ছে, যেহেতু পলিমারাইজ ম্যাটেরিয়ালসটা কমাই দিচ্ছে, আলটিমেটলি এটা কমে যাচ্ছে। দেন হচ্ছে যে আর কি আছে, আরেকটা ফিলিং ম্যাটেরিয়ালস আছে জিঙ্ক ফসফেট সিমেন্ট। জিঙ্ক ফসফেট সিমেন্ট, এই জন্য এটা ম্যানিপুলেশনের সময় বা মিক্সিংয়ের সময় ওয়াইড স্পেসে মিক্সিং করতে হয়, অনেক জায়গা নিয়ে মিক্সিং করতে হয়, বেশি জায়গা নিয়ে। তাতে কী হবে, হিটটা ইজিলি ইভাপোরেট চলে যেতে পারবে, তখন রিঅ্যাকশন রেটটা সেটিং রিঅ্যাকশন করবে না, মানে র্যাপিড রিঅ্যাকশনটা করবে না, যার কারণে সেটিং টাইমটা তুমি বেশি পাবা। নাহলে সেটিং টাইম অনেক কমে যায়, অল্প জায়গায় মিক্সিং করলে খুব র্যাপিডলি সেট হয়ে যায়। আমরা তো আগে লাস্ট করে টেরা বানাচ্ছি, এর উপর যেগুলো কম্পোজিশন মানে স্প্রিঙ্কল মেথডে দিচ্ছেন, সো স্প্রিঙ্কল মেথডটা নিয়ে বলছে যে কি কিছুক্ষণ গরম পানিতে রাখা, ওটা ওটা কোনো কাজ কোনটা? মানে স্প্রিঙ্কল মেথডে গরম পানিতে টেনশন না, এটা আমি যাবো না। সেলফ কিউ তো গরম পানিতে কোনো ব্যাপার নেই, হিট কিউ না গরম পানিতে ব্যাপার আছে। ওই তো মনোমারটা রেসিডেন্ট মনোমারটা কমানোর জন্য ওই কাজ করে। এখানে আমরা স্পেশাল টেন্ডারে জাস্ট কিছুক্ষণ পেশেন্টের মুখে থাকবে মাপ নেওয়ার জন্য। তাহলে স্পেশালটা কি কি দিয়ে বানাতে পারি? ওগুলো খুব জানা। আর এটা কেন বানালাম, এটা উদ্দেশ্য কি? ফাইনাল ইমপ্রেশন না, ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়ালস কি ইউজ করব? আর সিলিকন ইউজ করা হয়।
দেন এলজিএমজি যখন এটাতে ইমপ্রেশন নেবে তখন কি করতে হবে? 3 সেকশন আরো 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 কিছু ঘটনা আছে। ইয়েস, এটা পারফোরেটেড করে নিতে হবে, আর মেকানিক্যাল লক হবে না, খুলে যাবে। জি, যদি আমরা এলজিএনটি নিতে চাই তাহলে এলজিএনটি খুব একটা ভালো ইমপ্রেশন আসবে না, ফাইনাল ইমপ্রেশন। তারপর আর কিছু না পাওয়া গেলে ডিল করবো। এই এটা প্লেনটের মতো না, এটা দিয়ে যখন এলজিএনটি ইমপ্রেশন হবে এটা তো লক হবে না, লক না হলে এটা খুলে যাবে। যদি নিতে হয় বলছে না পারফেক্ট করতে হবে। হ্যাঁ, পারো ডিল করতে হবে। একটা ভালো জিনিসকে সিদ্ধ করার মেকানিজম কি? কোনো কিছু সিদ্ধ করতে হবে, কোনো বাদ দিয়ে বা কোনো ইয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। আচ্ছা, ইয়ে চলে গেছে আমাদের টিমারগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সেট হওয়ার পর ফাইনাল সেট হওয়ার পর কীভাবে বুঝবো? কিছুক্ষণ বোঝা যাবে আরম্ভ হচ্ছে যখন পলিমারাইজেশন রিঅ্যাকশনটা খুব গ্রসলি চলবে, তখন হিট প্রোডাকশন হবে। হিটটা আমি দেখে বুঝবো হিট প্রোডাকশন কমপ্লিট হচ্ছে মানে এটা সেট হয়ে যাচ্ছে। স্যার তাহলে ফ্রিজে রেখে দিলে আচ্ছা, ফিজিক্যালি সেটিং টাইম কমবে না বাড়বে? বেশি সময় লাগবে না কম সময় লাগবে? তুমি কি বেশি সময় চাচ্ছ যে পরের দিন হোক? হ্যাঁ, এটা সাধারণত হিট প্রোডাকশন হলে তখন আমাদের পলিমারাইজেশন চলতেছে বুঝবো, আর কমপ্লিটলি যখন হচ্ছে তখন অনেক হিট প্রোডাকশন হবে। ফিল করতে পারো কিনা দেখো। ফিল করা যায় না? আচ্ছা, তাহলে কমবে না, অনেক বেশি হবে। তুমি হাত ধরে রাখতে পারো না। সত্য হালকা আছে, হ্যাঁ হালকা আছে। সবাই সবাই একসাথে ধরে সবাই। এই এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, আর কোন টাকা পাবে? এখানে দেখো, হ্যান্ডেল হচ্ছে স্যার এটা কিন্তু কি বলতে স্পিড ল্যাম্পের ভিতরে কলা গাছে কি আম ধরবে কখনো? এটা স্পিড ল্যাম্প বলার উদ্দেশ্য ছিল তো এটা স্পিড দিয়ে চলে বলে কেরোসিন স্পিড ছিল না? হ্যাঁ, স্পিড সিরিয়াল না, ধার্য পদার্থ না, স্পিড স্পিডে মেকানিজম কি? এটা কম্পোজিশন কি? অ্যালকোহলিকের মধ্যে যাতে অ্যালকোহল হিসেবে ইউজ না করে সেজন্য একটা বিষাক্ত জিনিস মিক্সিং করা হয়। মেথানল টাইপের না, মেথান না, আরেকটা কি একটা বিষাক্ত জিনিস 5% থাকে। বিষাক্ত একটা জিনিস দেওয়া হয়, এই জন্য অনেক সময় দেখা যায় স্পিড খেয়ে এতজনের মৃত্যু। পাগলটা কথা আছে এরকম মাঝে নিউজে আসে যে স্পিড খাই 13 জন 14 জন মৃত্যুবরণ করছে, এরকম বলা। এটা অ্যালকোহল হচ্ছে 95%, বাকিটা হলো যে বিষাক্ত জিনিস ইচ্ছা করে মিক্স করা হয়, নাহলে এটা অ্যালকোহল হিসেবে ইউজ করবে না। এটা অরিজিনাল বাংলা না, বাংলা মধ্যে পার্সেন্টেজ থাকে যে একটা জিনিস পচালে কিছু অ্যালকোহল ফার্মেন্টেশন হয়ে অ্যালকোহল কিছুটা থাকে 5%, 10%, 20%। তাই দেখিও পকেটে ঢোকা ফেলিও না। সেট হওয়ার পর হিটটা তো চলে যেতে হবে। এখন গরম হলে তো ঠান্ডা, তুমি যখন চা ইয়েতে দেওয়া শেষ আগুন কপিতে নিচ্ছ, কাপে নিচ্ছ, তখন তো আগুন দিচ্ছ না, কিন্তু তখন তো গরম থাকে। এই সবগুলো রাখো, সবগুলো রাখো, সবগুলো রাখো, খারাপ মিলবে না কিন্তু। আর কি কি লাগবে? আর কোনটা আগে এটা দেওয়া হলো যে ইজি করার জন্য চলে গেছে। স্যার এটা কেমনে করলেন? আরে আমি সেপারেটিং মিডিয়া দিলাম হলে যে ইজিলি যাতে খোলা যায়। এখন যদি আমি হ্যান্ডেলটা ধরে টান দিই হ্যান্ডেলটা খুলে চলে আসবে। হ্যান্ডেলটা টান দেওয়া দরকার কি? আমি এখানে বডিতে আগে ফিল করে দিতে পারি। কোথা দিই? কান টানা দরকার, কান ছেড়া দরকার আছে, পুরো বডিতে দেওয়ার সুযোগ আছে, কিন্তু কান টানা দরকার আছে।
ডান্ডা চলে আসবে কাউকে কামড়ে তুলতে গেলে তো সে কাম ছেড়ে যেতে পারে, তাতে তাকে বডিতে তোলা যাবে। একটু দেখি একটু দেখি এটা টিস্যু সারফেস থাকবে, ওগুলো তুমি টিমিং পলিশিং করতে হবে। মনে হয় কম্প্রেসার তো বন্ধ করে বসে চলে না কেন? আমার যেখানে কাজ করছি এখান থেকে ধরা হয়, গাছ দিচ্ছি, দেন এটা কানেক্ট। মানে বসে দেখতে পাই কম হচ্ছে না, ব্যাস হচ্ছে। এড করতে পারবো। আচ্ছা এমনিতে 2 মিলিমিটার কম রাখা হয় এর জন্য, বর্ডার মোল্ডিং এর জন্য। বর্ডার মোল্ডিং গুলো দেখাতে পারি। ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ব্যারাইটে থাকলে হবে। তাহলে একটু কমানি বর্ডার মোল্ডিংটা দেখাই। সম্পূর্ণ নাকি একটা অংশ দেখাবো। ফেনামগুলো আমার মডেলে চলে আসছে, তো এখানে যা আছে তাই চলে আসবে। এই যে না না না, এরকম ইচ্ছা করে কমা নিছি। ওই যে বলছিলাম যে এখানে একটু হয়তো বর্ডার মোল্ডিং করে দেখাবো। যেখানে ইয়ে আছে এমনিতে টোটালি 2 মিলিমিটার কমায় দেন বর্ডার মোল্ডিং করে পেশেন্ট মুখের সাথে অ্যাডজাস্ট করা হয়। কারণ আমি এইভাবে পারফেক্টলি মিলবে না, বা আমি যেটা ইমপ্রেশন নিলাম যেহেতু আমি ফাইনালি সব পেলাম না, তাহলে এখানে কম বেশ হতে পারে। এই জন্য আমি কমাই নিয়ে পরে অ্যাডজাস্ট করে বাড়ায় নিচ্ছি এবং পেশেন্ট মুখের সাথে মিলাই নিচ্ছি। ওটার জন্য বর্ডার মোল্ডিং। সাপোর্টগুলো কিছুটা করতে পারো, আরো ব্লেড করতে চাইলে স্যান্ড পেপার দিয়ে ঘষা যেতে পারে। এখানে বড় মিল করবো, তখন আমি দেখাতে শুরু করবো। এখানে কিন্তু যে ম্যাগাজিনগুলো অনেক বেশি। তারপর যত ফিনিশিং করবো তত সুন্দর হবে। যেখানে বর্ডার দেখবে ওখানে আমি কমাই ফেলবো। যেখানে তুমি কমাতে চাচ্ছ এটা দিয়ে কমাতে পারবে এই মেকানিজম। হ্যাঁ, যাতে পেশেন্টের ডিসকমফোর্ট না হয়, এই জন্য বেশি থিকনেস হওয়া যাবে না। যদি তোমাদের এখানে পেশেন্টের থিকের জন্য এখানে কম আছে, এখানে বড় মন্দির করে কালেকশন করতে পারবে। ছেলেদের কাছে একটা ছেলে আছে নাই?
বেশি গরম না তো, এটা এটা কত টেম্পারেচার কততে কত ডিগ্রি সেন্টিগ্রেড করলে? এই এটা মোল্ডিং টেম্পারেচার কত জানো না? তুমি আমার থেকে ভালো জানো। দেখো কিছুক্ষণ আগে বই পড়ে আসছো, ব্যাপারটা এরকমই। পেশেন্ট মুখে এভাবে দিয়ে আমি অ্যাডজাস্ট করে দেবো যে হ্যাঁ 55 না ইমপ্রেশন কম্পাউন্ড হ্যাঁ লো ফ্রিজিং 55, এটা লো ফ্রিজিং ইমপ্রেশন করবো। দেখুন আমি যেভাবে চাচ্ছি পেশেন্ট মুখের সাথে মিলে নিতে পারি, একটু একটু করে দিয়ে মুকুটের উপর রাখছে পুরোটা দিয়ে। একটু একটু করে। বিরক্ত না? এখন তুমি আরাম করে একটা ড্যান্সার দিলেছি, আরাম করে পড়তে পারবে, এখন একটু বিরক্ত হলো। কিন্তু যখন আবার এই যে পড়াশোনা কত কষ্টকর, কিন্তু পড়াশোনা না করলে কি অবস্থা হবে? আজীবন কষ্ট করতে হবে। ধর্মকর্ম করা কষ্ট আছে মনে হবে, না করলে কি হবে? যখন শেষা দিব তখন বুঝবো যে কি কি। হ্যাঁ আমি চাইলেই পেশেন্ট মুখে যেরকম শেপিং ওইরকম শেপিং করে ফেলতে হবে, কিন্তু আমি ট্রেটা হয়তো ওইরকম হবে না, কারণ আমি পুরো মাপটা আনতে পারিনি, কোথাও গ্যাপ থেকে যেতে পারি লিখতে। কিন্তু আমি আস্তে আস্তে মক বড়টাকে বাড়াই যেন আমি টোটাল কাভারেজ করতে পারি যতটুকু যেভাবে ছিল। তাহলে এভাবে আমি যেখানে যেখানে ইয়ে আছে সাধারণ 2 মিলিমিটার কমায় সব জায়গায় বর্ডার মোল্ডিং করা হচ্ছে, কারণ এটা হলে যে পেশেন্টের কমফোর্ট ফিল করবে, পেশেন্টের হ্যাঁ টোটাল মিলে যাবে। স্যার আমরা যখন বর্ডার মোল্ডিং করব তখন ওটাকে আমরা ডিরেক্ট পেশেন্টের মুখে নিয়ে হ্যাঁ এখানে আগে অ্যাডজাস্ট করবো, টেম্পারেচার চেক করবো আমি হাত দিয়ে ওকে আছে কিনা, বা আমি মোল্ডিং করে নিচ্ছি, দেন পেশেন্টের মুখে দিয়ে একটু ইয়েটাকে সিটটাকে আমি মুভ করলে এটা সেটা করবে, কারণ যে একবারে সালকাসে ডেপ পয়েন্ট পর্যন্ত এটা চলে আসতেছে। কেন আমি ইমপ্রেশন নিয়ে দেখাতে পারি নাকি? এর সাথে মিক্সিং প্যাড আছে, একটা হয়ে গেছে।